প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও একবার তোমাদের প্রত্যেককে তোমাদের এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো, যারা এবছর মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছো তারা ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে এবার থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেমিস্টার ভিত্তিতে হবে। ক্লাস 11-এ হবে 2টো সেমিস্টার, ক্লাস 12-এ হবে 2টো সেমিস্টার। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে কি বাংলায় কোন কোন গল্প, কবিতা এগুলোর থেকে নাম্বার কিভাবে ভাগ করা থাকবে, এবং তার সাথে আমরা দেখে নেব কোন কোন গল্প ও কবিতাগুলো থাকবে। অর্থাৎ আমরা সিলেবাস দেখে নেব, তবে তার আগে দেখে নেব আমাদের নাম্বার বিভাজন। তাহলে চলো দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টার হবে 40 নম্বরের। এবারে দেখো কোথা থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে। গল্প থেকে তোমাদের নাম্বার থাকবে 8 নম্বর, এবং প্রবন্ধ থেকে থাকবে 5 নম্বর, কবিতা সেখান থেকে থাকবে তোমার 7 নম্বর, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এখান থেকে থাকবে তোমাদের 5 নম্বর, ভাষা এখান থেকে এই ব্যাকরণের এই অধ্যায় থেকে থাকবে তোমাদের 10 নম্বর, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে থাকবে তোমাদের 5 নম্বর। এই মোট তোমাদের 40 নম্বর। তোমাদের আরও একটা কথা আমি বলে দিচ্ছি, এখানে দেখো এমসিকিউ টাইপ কোশ্চেন্স, অর্থাৎ তোমাদের কিন্তু এখান থেকে কোনো রকম বড় প্রশ্ন হবে না, সব কিন্তু শর্ট প্রশ্নই তোমাদের হবে। অর্থাৎ আরও যদি ভালো করে বলি তাহলে বলতে হয় সেমিস্টার 1টা তোমাদের সম্পূর্ণটাই শর্ট কোশ্চেন দিয়েই কিন্তু হতে চলেছে। এখানে তোমরা 90 আওয়ার্স বা এই যে কন্ট্যাক্ট আওয়ার্সের মধ্যে দেখতে পাচ্ছ, এটা আলাদা বিষয়। এটা হচ্ছে যে তোমাদের এক একটা গল্পের জন্য তোমাদের 10 ঘন্টা শিক্ষকদের সময় দিতে হবে, তোমাদের ক্লাস হবে, এরকম বিষয়টা। তো বুঝে থাকলে চলো আমরা পরের স্টেপে চলে যাই। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা নির্দ্বিধায় কিন্তু কমেন্ট করে বলতে পারো। এছাড়াও তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবে, তার মাধ্যমে তোমরা সরাসরি আমার সঙ্গেও কথা বলবে। এবারে চলো আমরা সেকেন্ড সেমিস্টার নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এবারে এই বাংলায় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কি কি থাকতে চলেছে। গল্প রয়েছে একটা, পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রবন্ধ বিড়াল, এগুলোর থেকে কিন্তু সব শর্ট প্রশ্নই হবে। কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত কি লিখেছেন, কবিতা লিখেছেন সেটা। সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। এরপরে থাকছে আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেস। এটাকে বাংলায় অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর ভারতীয় গল্প, ভারতীয় কবিতা চরণ কবি ভার ভাড়া রাও, আর এটাকে বাংলায় অনুবাদ করেছে শঙ্খ ঘোষ। এবারে আমরা গ্রামারের পার্টটা দেখে নেই। ভাষা, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষার পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। আমি কিন্তু তোমাদের এগুলো থেকে অবশ্যই কোশ্চেন নিয়ে আসবো এবং সেগুলোর সলিউশনও নিয়ে আসবো। আজকে যেহেতু তোমাদের ভিডিওটি ছিল নাম্বার বিভাজন এবং তোমাদের সিলেবাসে কী রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করার, তো আমরা সেই বিষয়ে আলোচনা করলাম। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো মিস না করার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সঙ্গে।